সকলকে জানাই শুভ সকাল। তো আজকের দিনটা শুরু করলাম দেখো ছেলের খাবার নিয়ে। এটা হলো আমটাকে ভালোভাবে এইভাবে কেটে নিয়েছি, তারপর একটা বাটির মধ্যে আমগুলোকে কুচি কুচি করে ছাড়িয়ে নিলাম। এটা একটা ছেলের জন্য জুস বানাবো। তো দেখো এর মধ্যে দুধ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি চিনি। তো চিনিটা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে। এরপর মিক্সি নিয়ে নিয়েছি, মিক্সির মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দুধ আর আম চিনি এই তিনটে মিক্সড করে দেখো আমি মিক্সির মধ্যে নিয়ে নিলাম। তো এরপর আমি পেস্ট বানিয়ে নিয়েছি। তো পেস্ট বানানোর পর দেখো তোমাদের দেখছি পেস্টটা কেমন হয়েছে, কত সুন্দর দেখতে লাগছে। কালারটাও দেখো একটা সুন্দর কালার চলে এসছে। এটা একটা হেলদি খাবার, খাওয়া ভালো ছোটো বাচ্চাদের জন্য। তো অবশ্যই তোমরাও ট্রাই করতে পারো। তো এরপর ছেলেকে আমি দিয়ে দিলাম। ছেলেকে আমি জিজ্ঞাসা করলাম যে কেমন খেতে লাগছে। ও দেখো দেখাচ্ছে খুব সুন্দর, দেখতে পাচ্ছ। সবাইকে বলছে লাইক করো। এরপর মেনু নিয়ে চলে এলাম। এখানে হচ্ছে আলু সয়াবিনের তরকারি আমি বানিয়ে নিয়েছি, আর ওইদিকে আমার ভাতও রান্না করা হয়ে গেছে। সব দেখতে পাচ্ছ গরম গরম। এখানে আমি একটু পাতলা করে ডাল বানিয়ে নিয়েছি, আর এখানে করেছি বড়ার টক। তো একটা সর্ষের বাটা দিয়ে বড়ার টক করে নিয়েছি। তো এই ছিল দুপুরের আজকের মেনু। তারপর দেখো বিকালের দিকে আবার জোরে বৃষ্টি শুরু হয়েছে। দেখে তোমরা বুঝতেই পারছো বৃষ্টিটা ঠিক কতটা জোরে পড়ছে। তো চলো দেখতে থাকো। আর অবশ্যই কারা কারা বড়ার টক খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। তো আমি অন্যদিকে ফ্রিজের মধ্যে একটা বাটিতে বরফ জমিয়ে রেখেছিলাম। দেখো বাটিটা পুরো উঠেছে, বাটিটার শেপটা উঠেছে বরফের। তো এরপর আমি রাতের মেনু নিয়ে চলে এলাম। দেখো কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হতে আমি দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ তেলটা আমার মোটামুটি গরম হয়ে গেছে। এরপর আমি একটু আদা আর কাঁচা লঙ্কা থেতো করে দিয়ে দিলাম। এর সাথে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ জিরে আর শুকনো লঙ্কা। তো সমস্ত কিছু দিয়ে তোমার একটু যখন লাল লাল হয়ে যাবে তখন দেখো এদিকে আমি বাঁধাকপি আর আলু কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছ বাঁধাকপি আলুটা কেটে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার এদিকে দেখো আমার কড়াইয়ে লাল লাল হয়ে গেছে। এর মধ্যে সামান্য পরিমাণ পেঁয়াজ আমি অ্যাড করে দিলাম। তো পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। যতক্ষণ লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। তো চলো দেখতে থাকো। পেঁয়াজটা তোমার সাথে করতে করতে আমার সব ভাজা হয়ে গেছে। এরপর দেখো বাঁধাকপিটা আমি ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে পেঁয়াজগুলো তো ভাজা হয়ে গেছে আমার, এটা তো দেখতে পাচ্ছ। এরপর আমি সেই বাঁধাকপিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো দেখো সমস্ত বাঁধাকপি আমি কড়াইয়ের মধ্যে বাঁধাকপি আর আলু দুটো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে। আজকে বানাবো হচ্ছে বাঁধাকপি আলুর রেসিপি। তো তার জন্য ভালো করে বাঁধাকপিগুলোকে আগে কেটে নিয়েছিলাম। এরপর সমস্ত কিছু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে পরে। তো তারপর একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করছি। তো নাড়াচাড়া করে যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করে যাব। আর এদিকে দেখো খুন্তির অবস্থা দেখতে পাচ্ছ, এখনই আমি রুটি করলাম। তো তাই খুন্তির মধ্যে রুটির গুঁড়োগুলো লেগে আছে। তো চলো নাড়াচাড়া করে ভালো করে আমি এটাকে ভেজে নিই। এরপর ভালো করে এটাকে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব।
তো দেখতে পাচ্ছ আমি নাড়তে থাকছি কন্টিনিউ। তার কারণ হলো যেহেতু গ্যাসটা জোরে করা আছে। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাঁধাকপি ভাজা মোটামুটিভাবে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ লাল লাল হয়ে গেছে। এরপর সমস্ত মশলা অ্যাড করে দেবো। এখানে হলুদ গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর তারপর লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণ চিনি, একটু পরিমাণ সবজি মশলা সব কিছু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আমি সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে মিক্স করে দিচ্ছি। তো সবজি যত যে কোনো রান্না যত কষাবে তত তার টেস্ট বেশি হবে। তো তার জন্য ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি, দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপর আমি দিয়ে দিলাম হলো কুকারের মধ্যে। তার কারণ এটাকে একটু পরিমাণ আমি জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব, যাতে জলদি জলদি রান্নাটা কমপ্লিট হয়ে যায়। তার জন্য আমি কুকারে নিয়ে নিয়েছি। এরপর আমি সামান্য পরিমাণ দেখো জলও দিয়ে দিলাম কুকারের মধ্যে, জলটা দিয়ে দিয়েছি। এবার যতক্ষণ না সিটি পড়ছে ততক্ষণ পর্যন্ত রইল। 3টের মতো আমি সিটি দিয়ে দিয়েছি। তো চলো সিটি পড়ার পর দেখাচ্ছি তোমাদের তরকারিটা কেমন হচ্ছে। আর এইদিকে দেখতে পাচ্ছ ছোলা আর আলু সেদ্ধ করা হয়ে গেছে, ওটারও একটা রেসিপি হবে। এটা দেখাচ্ছি রাতের মেনু। রাতের মেনুটা হচ্ছে রুটি, ছোলা আলুর তরকারি আর হচ্ছে বাঁধাকপির তরকারি। তো দেখতেই পাচ্ছ বাঁধাকপির তরকারি আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। 3টে সিটি দিয়েছিলাম, তারপর তরকারিটা নামিয়ে নিয়েছি। এদিকে আমার তরকারি পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো কুকারে সেম পদ্ধতিতে একটু একটু আলাদা আছে। তো ছোলার তরকারিটাও আমি করে নিচ্ছি সমস্ত রকম মশলাপাতি দিয়ে। তো ছোলা রেসিপি যদি দেখতে চাও আমার ভিডিওতে দেওয়া আছে, অবশ্যই তোমরা দেখতে পারো। তো দেখো গ্যাসে সিটি পড়ছে, মানে তরকারিটা করে আরও 2টো সিটি আমি দিয়ে দিয়েছি। তো তারপর দেখো সমস্ত কিছু রেসিপি আমার রেডি। বাঁধাকপির তরকারিটা দেখতে পাচ্ছ, আর ছোলারটা একটু ঝোল ঝোল বানিয়েছি, যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে দুটোই। আমার রান্না রেডি। আজকের মতো এইটুকু। টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।